যেমনটা বন্ধুরা এই বছর তুর্কি তাদের ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান ফাইটার জেটকে নিয়ে একটি ট্যাক্সির ট্রায়ালকে করেছিল, যেটা আপনারাও জানেন। কিন্তু এখন তুর্কি তাদের এই কান ফাইটার জেটকে নিয়ে প্রথম আকাশে উড়বে, মানে তুর্কির কান ফাইটার জেট প্রথমবারের মতো আকাশে ওড়ার জন্য প্রস্তুতি হচ্ছে। কিন্তু আমি আপনাদের এখানে বলে দিই যে তুর্কির এই ফাইটার প্লেনকে নিয়ে তুর্কির থেকে বেশি পাকিস্তানের ভেতরে অনেক আনন্দ দেখা যাচ্ছে, সাথে পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের রক্ষা জানকারীরা এতটা লাফালাফি বা এতটাই আনন্দ করছে, এর সাথে সাথে পূর্ব পাকিস্তান সেটা দেখে মনে হচ্ছে যে এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তুর্কির নয়, বরং পাকিস্তান আর পূর্ব পাকিস্তান তারাই এই প্রথম ফাইটার জেট আকাশে উড়াতে চলেছে। আর মনে হচ্ছে এটা যেন তারাই তৈরি করেছে। পাকিস্তান তো এটা পর্যন্ত দাবি করে দিয়েছে যে তুর্কির এই ফাইটার জেট ভারতের চিন্তাখানে কারো বাড়িয়ে দেবে। শুধু আমি আপনাদের এখানে বলে দিই যে তুর্কি পাকিস্তানকে এই ফাইটার জেট পরিযোজনাতে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু কাঙ্গাল আর ভিখারি পাকিস্তান তুর্কির এই পরিযোজনাকে যুক্ত হওয়ার জন্য না আছে কোনো ফান্ড আর না আছে কোনো পয়সা। তো বন্ধুরা, তুর্কির সামনে সমস্যা এখন এটাই যে তুর্কি তাদের যতই ফাইটার জেটকে ওড়াতে যাক না কেন, কিন্তু তাদের এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে ওড়ানোর জন্য ভালো কোনো ইঞ্জিনই নেই তাদের কাছে। কিন্তু এখন তুর্কি তাদের এই ফাইটার জেটে তাদের স্টকে পড়ে থাকা ইঞ্জিনকে ব্যবহার করছে। বন্ধুরা, খবর তো এখন এটাও আছে যে তুর্কি তাদের ফিফথ জেনারেশনের ফাইটার জেট আমেরিকার F-15EX ফাইটার জেটের ইঞ্জিনকে ব্যবহার করবে। মানে তুর্কি তাদের বানানো ফিফথ জেনারেশনের ফাইটার জেটের জন্য ফিফথ জেনারেশনের যে ইঞ্জিন প্রয়োজন, তার জন্য সেটা তুর্কির কাছে না কোনো যোজনা আর না কোনো ফান্ডিং আছে। তো অপরদিকে আমেরিকা তুর্কির ফাইটার জেট বা ইঞ্জিন যোজনাতে কোনো রকম ইন্টারেস্টকে দেখাচ্ছে না। তাই এমতো অবস্থায় তুর্কির ফিফথ জেনারেশন ফাইটার প্লেনে ফোর্থ জেনারেশনের ইঞ্জিনকে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে তুর্কির ফাইটার জেটের বড় সমস্যার মধ্যে একটি সমস্যা। তাই তুর্কির ফিফথ জেনারেশনের ফাইটার ফুল ফিফথ জেনারেশনের হবে না। যদিও বন্ধুরা তুর্কির আমেরিকা F-35 এমনকি F-22 এর ডিজাইনকে মিলিয়ে তারা তাদের খুব তাড়াতাড়ি ফিফথ জেনারেশনের ফাইটারকে বিকাশ তো করেছে, তবে প্রশ্ন হচ্ছে একটাই, আদৌ কি এটা ফিফথ জেনারেশনের ফাইটার হবে? আর এটা কিন্তু সামনের দিনে বলে দেবে যে আদৌ তুর্কির বানানো কান ফাইটার এটা ফোর্থ জেনারেশনের না ফিফথ জেনারেশনের। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।